আছে না? একদম এই এক্সাক্ট মেডিসিন। পরিবারে এগুলা নিয়ে হয়তো খেয়াল করে না, বড় হয়ে যায় বাচ্চা, এগুলো ডাক্তারের কাছে বলতে হয়। ডাক্তারের কাছে বললে এগুলা সমাধান হয়। অনেকে লুকায় রাখে বা গোপন রাখে বা একটা লজ্জা ভাব থাকে, ওই বিশেষ করে মেয়ে বাচ্চাকে তো এগুলো যদি আমাদের কাছে ডাক্তারদের কাছে বলে তাহলে এটা আরো আগে সমাধান হওয়া সম্ভব। আর এগুলো আছে না? একদম এই এক্সাক্ট মেডিসিন। রাতে পানি একদমই কম। অন্য কোথাও বেড়াতে গেলে তখন লজ্জা করবে না? হাতে কি হিসেবে করো? অনেক গরম তোমার হাত। কি পাটে শীতকালে পাপাটে? পেট্রোলিয়াম জেলি দেন না? ভাজলিন মাখো। এখন তোমরা 3 মাস মাখবে, আর 3 মাস চিকিৎসা করে দিলে পরের বছরে আর এগুলা হবে না। ঠিক আছে? আর লোক অনেকে পরিবারে এগুলা নিয়ে হয়তো খেয়াল করে না, বড় হয়ে যায় বাচ্চা, এগুলো ডাক্তারের কাছে বলতে হয়। ডাক্তারের কাছে বললে এগুলা সমাধান হয়। অনেকে লুকায় রাখে বা গোপন রাখে বা একটা লজ্জা ভাব থাকে, ওই বিশেষ করে মেয়ে বাচ্চাকে তো এগুলো যদি আমাদের কাছে ডাক্তারদের কাছে বলে তাহলে এটা আরো আগে সমাধান হওয়া সম্ভব। আর এগুলোর যত্ন হলো যে কৃমির ওষুধটা নিয়মিত খাওয়া। কৃমির কারণে অনেক সময় হয়। আর মিষ্টি খাবার যত কম খাবো তত ভালো। হ্যাঁ, তারপর কোক, স্প্রাইট, ঠান্ডা ফান্ডা এই জাতীয় একদম 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 নিষিদ্ধ খাবার এগুলো। চকলেট, আইসক্রিম, জ্যাম, জেলি এগুলা প্রসেস খাবারে এগুলা কি বাড়ে, কৃমির প্রভাবটা বাড়ে যখন, তখন কিন্তু ওই বিছানায় প্রস্রাব করা হয়ে যায়। তাহলে খেয়াল রাখতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখা, ফাস্ট ফুড একদম কম খাওয়া, ফাস্ট ফুড ফাস্ট ডে, ঠিক আছে, বাইরের খানা কম খাওয়া, তাহলে ভালো থাকবে। আর এটা একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করা যে এরকম কোনো কিছু হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবে। আরো আগে আসলে আরো ভালো ছিল। তবে আমি ওষুধ লিখে দিচ্ছি, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, ক্রিমের ওষুধ খাবা 3-4 মাস পর পর। হ্যাঁ, এগুলো সবগুলোই ভালো হবে ইনশাআল্লাহ। স্কিন সুন্দর হয়ে যাবে একদম। বিছানায় প্রস্রাব করার চিকিৎসা করতে এসে হাতটা ভালো, এটা বোনাস দিলাম। আলাদা কোনো ওষুধ লাগলো না।